আজ আসলে ভোর রাতের দিকে কিন্তু নোয়াখালীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া ছিল। তো আমরা সবশেষ কথা বলেছিলাম মাইজদি আবহাওয়া অফিসের সাথে, তারা যেটা জানিয়েছে যে আসলে গত রাত 3টা থেকে আজকে ভোর 6টা পর্যন্ত কিন্তু জেলার বিভিন্ন স্থানে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাত 46 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া জানিয়ে রাখি, এই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু বন্যা পরবর্তীতে নোয়াখালীতে যে জলাবদ্ধতা ছিল সেই জলাবদ্ধ এলাকাগুলো কিন্তু আবারও পানি বেড়েছে। তো মানুষজন বলছে যে আসলে বিভিন্ন এলাকায় কিন্তু 2 থেকে 3 ইঞ্চি করে পানি বেড়েছে এবং কিন্তু গত কয়েকদিন রোদ থাকার কারণে কিন্তু যে পানি নেমেছিল আবারও কিন্তু সেই জলাবদ্ধ এলাকার লোকগুলো আবার বিপাকে পড়েছেন। তো মানুষজন বারবারই বলছেন যে আসলে যে হারে কয়েকদিন পর পর বৃষ্টি হচ্ছে সেভাবে কিন্তু আসলে পানি নামছে না। পানি না নামার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। তো তারা বরাবরের মতোই বলে আসছেন যে জেলার যে বিভিন্ন খালগুলো দখল হয়ে আছে এবং খালগুলো যদি দ্রুত উদ্ধার না করা এবং ড্রেনেজ ব্যবস্থা যদি সচল না করা হয় তাহলে এই জলাবদ্ধ আরও দীর্ঘ থেকে দীর্ঘ হবে। তো আমি জানিয়ে রাখি যে জেলা প্রশাসকের সবশেষ তথ্য মতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিন্তু এখনও প্রায় 12,65,000 মতো মানুষ পানিবন্দী আছেন এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত রয়েছেন প্রায় 40,000-এর মতো মানুষ। মাছ ধরি আমাদের এই রাস্তা তো আঁঠু আমার পানি, আর এই উড়ালো আঁঠু আমার পানিগুলো নামতেছে না। এই আর এই আমার পানিগুলো নামবার মতন একটা ব্যবস্থা করতে হবে। বন্যার পানির কারণে রোডে এখানে এখনও পানি আছে, বাড়ির পানিগুলো রোদের কারণে শুকিয়ে গেছে। আমাদের এখানে গত 2 মাসে অনেক পানি ছিল। এখন আমাদের এখানে গতকালকেও পানি একটু কম ছিল, এখন আবার বেড়ে গেছে, কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো এই কারণে।